বৃষ্টি এই আর বোধহয় কমবে না। ভাবলাম কালকে যখন রৌদ্র দিয়েছে বৃষ্টি পরে থামবে না, আমার অবস্থা দেখো, মাঘ মাসের শীতের মতো সোয়েটার লাগিয়ে নিয়েছি। ঠান্ডা লাগছে, সকালে ঘুম থেকে উঠে ঠান্ডা, সব কাজকর্ম করে মামা উঠে নিয়ে বিছানায় শুয়েছি, তা তখন থেকে উঠে যে ঠান্ডা লাগছে, কিন্তু কাজ অনেকটাই হয়। সোয়েটার লাগিয়ে আছি বলে যে কাজ হয়নি তা না। বিছানা এখন উঠাইনি, এখন উঠাবো, কারণ মামা পড়ছিল। আর এদিকে আমি ঠাকুর বাসন মাজা, কাপড় ধোয়া করে নিয়েছি, কয়েকটা এক দুটো ধুয়েছি, কারণ যেহেতু যদি বেলা করে উঠেও শুকিয়ে যাবে, স্কুল ড্রেস ধুয়ে দিয়েছি, 3 দিনে তো শুকোবে। এখন রান্না করব। আর আজকে এই যে ডিম রান্না করব, আর কি করি দেখি। কিছু ফোর্সে নি ফুটার মধ্যে দেখো। মামা এখন ভাত খাবে, 1টা বাজে। ডাল আমি বানাইনি, ডাল মা দিয়েছে, আর আমি ডিম তরকারি করেছিলাম, আর দেখাবো তোমাদেরকে পরে। ওই ফ্যানের সুইচটা আছে একটু, হাত ধুই আজা। এই যে আজকে পুজো দিতে লেট হয়, 2টো বেজে গেছে, আজকে অনেকটাই লেট হয়ে গেছে। আর আমি পূর্ণিমার দেবো, ইয়েতে দেবো, সন্ধ্যার সময় দেবো, এখন আর সময় হবেও না। যেহেতু পূর্ণিমা, মাম্মাম এখন সোয়েটার পরে বসে আছে, যেহেতু পূর্ণিমা রাত্রে আছে, তো মানে রাত্রে ছেড়ে দেবে, তো আমি সন্ধ্যার সময় দিয়ে দেবো। এখন পারবো না, এখন দেওয়াটা ভালো ছিল, দিদা এখন দিয়ে দিয়েছে, কিন্তু আমি এখন পারবো না, কারণ এখন যদি আমি দিতে যাই আমার অনেকটা রান্না বান্না অনেকটা লেট হয়ে যাবে। এখন ঠাকুরকে দিয়ে দিয়েছি, দিয়ে তবে 2টো বেজে গেছে আজকে। সত্যি আসলে সকাল থেকে কাজটাই আমি একটু ডিলে মিলি, স্কুল না থাকলে না আমার কাজের শিডিউল পুরো একদম উল্টোপাল্টা হয়ে যায় সত্যি। আরতি করে নি। রান্না বান্না, ডিম তরকারি আলু দিয়ে, এটা হলো ভাত, কালকের এটা খাবো, আর এখানে তো আজকের ভাত আছে। আর এই তিতা করলা ভাজাটা আমি বানিয়েছি, শাক, কাঁকরোলের পুর, আর এই যে এটা মা দিয়েছে তরকারি। আর এখানে এটা হলো বনাইট্টা বাটা, তোমরা কারা কারা চেনো আমি জানি না, একটা কচুর মতো আর কি, এটাকে বনাইট্টা বলে, ওইটা বাটা। এই যে আজকে স্পেশাল উঠলো এটা। ইভিনিং এভরিওয়ান, এখন বাজে 6টা 15 বাজে, আমি চা খেয়ে নিয়েছি, মামা এই যে কর্নফ্লেক্স খাচ্ছে। আর আমরা দুপুরবেলা আজকে মশারি টাঙ্গিয়ে ঘুমিয়েছিলাম, যেহেতু মশার জন্য ভাবলাম মশারি টাঙ্গিয়ে ঘুমোই, ভালো ঘুম হবে। ঘুম হয়েছে, প্রায় 1 ঘন্টার উপরে ঘুমিয়েছি, বেশ ভালো লেগেছে। এখন সন্ধ্যাবাতি তো দিয়ে দিয়েছি, চাচু খেয়ে নিয়েছি, এখন পূর্ণিমার পুজো দেবো, তো চেঞ্জ করবো, ড্রেস ট্রেস চেঞ্জ করে মামা মিল্কটা খেয়ে পড়তে বসবে, এখন একটু টিভি দেখছে আর কি। আর এই যে এখন এখন ঘুমাচ্ছে বোধ মাসে, যেহেতু আমি পূর্ণিমার সময় ছিলাম, আমাদের মোবাইলটা রেখে বলি, মানে আমি ছিলাম না তো আর কি, তো শিলং ছিলাম, দেওয়া হয়নি, তো তখনই আর কি বলেছিলাম যে এই মাসে ইয়ে দেবো আর কি, ঠাকুরকে একটু সুজি লুচি বানিয়ে দেবো। তো এই যে নিয়ে নিয়েছি ময়দাটা, আর এখন একটু ঠাকুরের ওটা ঘটিটাও নিয়ে এসেছি, মানে দুপুরবেলা সব পরিষ্কার রেখেছিলাম আর কি আমি, কারণ জানি সন্ধ্যার সময়, তবে এখন একটু মানে উপরে উপরে মুছে নিয়েছি, আর সব কিছু পরিষ্কার, ঠাকুরের বাসন শুনে বের করে নিয়েছি, কড়া সব নিয়ে নিয়েছি, তো তুমি জানোই আমার ঠাকুরের, তো সুজিও বানাবো, তো দেখে থাকো। ঠাকুরকে কিছু বানিয়ে দিতে কার না ভালো লাগবে, আমি তো মনে করি দুনিয়ার মধ্যে এমন কোনো মানুষ নেই যে এরকম ভালো লাগবে না। তো আমি আমার সাধ্য মতে আর কি কী করবো, যতটুকু ইয়ে করেছি দিয়েছি, কারণ যেহেতু দেখো মানে একা একা তো একা একা এগুলো ইয়ে করা যায়ও না। আর সত্যি কথা বলতে কি, মাম্মাম যখন একটু বড় হবে তখন আরেকটু চেষ্টা করব, ঠাকুরের যদি আশীর্বাদ থাকে, উনি যদি আমাদেরকে ইয়ে করতে দেন তাহলেই পারবো, সব তো ওনার ইচ্ছা, তাই না? আর গুরুদেবের কি বলে এটাকে, পূর্ণিমার দিন আমাদের সবার গুরুদেবকে দিতে হয়, কি সব যারা যারা গুরুদেবের দীক্ষিত তাদের কি স্বাভাবিক একটু পূর্ণিমা এগুলো যেগুলো তিথিতে ভালো ভালো তিথিতে দিতে হয়, সব তিথিতে তো পারি না, পূর্ণিমাটা অল্প যতটুকু সম্ভব ততটুকু চেষ্টা করি। সব মাসে কিন্তু সব রকম পারি না, কোনো মাসে যতটুকু পারি, যতটুকু উনি মানে আমার ইয়ে করেন, আমিও যতটুকু জোগাড় করতে পারি ততটুকুই। তো এই যে এখন আর কি ইয়েটা ময়দাটা মাখছি, তারপরে একটু কয়েকটা লুচি করে নেব।
শিলং থাকতে যখন কিছু দিতাম যতই হোক না কেন, অমিত তো ওগুলো পছন্দও করে, ঠাকুরকে দেওয়াও পছন্দ করে দেন। এখানে না খারাপও লাগে, ও যেহেতু ওখানে এখন কি করব ও বলে আর বাদ দাও। আমরা যেহেতু দুজনে যেটা মানে যেই কষ্টটা করছি, কারণ দেখো ঘরের একটা মানুষ ও যদি অন্য যাদের যাদের বর বাইরে থাকে তারা কিন্তু আমার এই ওটা কথাটা বুঝবে। কোনো কিছুই ভালো লাগে না করতে, এখন আমার কোনো কিছু বানাতেও ভালো লাগে না, নতুন কিছু করে করতেও ভালো লাগে না। যাই হোক না কেন ও আসার পরে আমি যতটুকু পাই ততটুকু চেষ্টা করি, থাকে তো বেশি দিন না, ওই 4-5 দিন, তখন আর কতটুকু করতে পারবে, তবে ততটুকু চেষ্টা করি। ও কাল শুধু বলবে দরকার নেই, হয়ে যাবে, কিন্তু আমি করি। কিন্তু ওই যেমন পুজোর প্রসাদ সিন্নি বলো, ওগুলো কিন্তু অমিত খুব পছন্দ করে, মানে খেতে আর কি খুব পছন্দ করে প্রসাদ হিসাবে, মানে খুবই ভালো পায় ওই। হ্যাঁ, আর সেম হয়েছে আমার মেয়েটা, ও কিন্তু খুব ওগুলো ভালো ইয়ে করে। তো যাই হোক না কেন, কী করব, এখন আমরা ঠাকুরের কাছে আমি শুধু না এটাই প্রার্থনা করি, ঠাকুর যেই কষ্টটা আমরা দুজন মিলে করছি ওইটা যাতে ভবিষ্যতে আমাদের কাজে লাগে, তাই না? তো এই যে এবছরের প্রথম আম গুরুদেবকে দেব, প্রথম আম। ঋষিকেশং জগন্নাথং বাগীশাং বরদায়কম সগুণঞ্চ গুণাতীতং গোবিন্দং গুরুদ নিস্তার সর্বেষু তথা নিষ্ঠ বয়সু চ। পূজা দেওয়া শেষ, 8টা বাজে এখন। ঠাকুরের ভোগ দিয়েছে। পুজো দিয়ে অল্প একটু ইয়ে করেছি, শুয়েছি। এখন বাজে 9টা 5। তো মা বললো আর তুই আর ভাত বানাবার দরকার নেই, তোকে আর ভাত বানাবার দরকার নেই, ভাত আছে, অল্প একটু আছে আর কি। তো মা যখন ভাত বানায় মা বললো আমি যখন বানাবো তখন দিয়ে দেবো। আর এই যে মামাম তো পড়েছে নিজে একা, আজকে আমি পড়াইনি, তো আমি এখন আর ভাবলাম থাক আর বসাবো না, পড়েছে তো প্রায় 6টার দিকে, না 6টা না 6:30টার দিকে বসেছে, 8:30টার দিকে উঠে আর কি পুজোর আমাদের সাথে পাঁচালি পড়লো। আমার একটা কি ভালো লাগে জানো তো, কীর্তন বলো পাঁচালি বলো, আমার মামামকে কিন্তু বলতে হয় না, ও নিজে থেকে এসে বসে করবে, পুজো করবে। মানে এটা আসলে কি হয়, বাচ্চারা যেটা দেখে ওইটাই শিখে কিন্তু, তাই না? ছোটো থেকে দেখেছে ওর মা করে, ও ওইটাই শিখেছে। আর আমরাও তো সেম, আমাদের মাদেরকে দেখেই শিখেছি, তাই না? তো এটাই আমি চাই যে আমার সত্যি কথা বলতে কি আমি এতটুকুর মধ্যে আমি করতে চাই যে না আমার মেয়েগুলো শিখো। কারণ দেখো স্কুল কিন্তু শিক্ষা দেবে, কিন্তু মাদের পরিবার থেকেই কিন্তু যেটা ঘরের শিক্ষা ওইটা কিন্তু বাচ্চারা পায়। স্কুল তো শুধু ওই ইয়েটা দেবে, বইয়ের শিক্ষাটা দেবে, কিন্তু পারিবারিক শিক্ষাটা কিন্তু স্কুল দিতে পারবে না। ব্যবহার বলো, তারপরে মানুষজনের সাথে কীরকম কথা বলা, সেগুলো কিন্তু আমাদেরকে শেখাতে হবে, তাই না? কারণ একটা যে আছে না, আমি যেটা করব সেটা কিন্তু আমার বাচ্চাও শিখবে। আমি সবসময় নিজেও একটাই জিনিসই মানি যে কাউকে কোনোদিন না কিছু বলতে নেই, কে তোমাকে কি বললো ওইটা রিপ্লাই করতে নেই, কাজে করে দেখাতে হয়। মুখে রিপ্লাই করাটা ভুল, কাজে করতে হয়। কারণ মুখে রিপ্লাই করার থেকে না কাজে যদি তুমি দেখাও ওইটা কিন্তু অনেকটাই কিন্তু, তাই না? কারণ মুখে বলে না মানে বেশি আর কি নেই, জানি বলতে পারছি না। যাই হোক তোমরা যে বুঝছো আশা করি। তো এই যে এখন শুয়ে ওর একটু রেস্ট করবো, এখন আর কোনো কাজ বাজ নেই আমার। আর মামা ভাত দিলে আর আমার ভাতটা আমি একটু গরম করে নেবো, দেন আমারটা দরকারও নেই, মামার তো গরম ভাত মা দিয়েই দেবে, আর তরকারি তো আছেই, রাত্রিটা হয়ে যাবে। আর কালকে আবার স্কুল আছে, আজকে তো সারাটা দিন শুধু আরাম, কিন্তু কালকে আবার টিউশন নেই, স্কুল আছে শনিবার, যেহেতু 4 পিরিয়ড, তো মামাম তো স্কুল যাবে। আর জানি না কালকের ওয়েদার কীরকম, আজকে যে ওয়েদার দিল সারাটা দিন, পুরোটা দিন বৃষ্টি। আর এই যে মশারিটা এখনো খুলিনি, অল্প পরে ঘুমোবো, আর খুলিনি, থাকুক। বৃষ্টিটা আর কমার কোনো ইয়েই নেই, লাগছে যেমন ফ্লাড করে দেবে নাকি। তো যাই হোক এখন ভাত খাবো, মামামকে আগে খাওয়াবো। আর আমার ভাত আর আমি গরম করবো না, মা বাজার ভাত দিয়েছে, মামামের হয়ে যাবে, আমার ওটা খাবেও না, ভাত আছে। তরকারি আছে, ডাল দুপুরবেলা মাই দিয়েছিল, আমার এখন ডিম তরকারি আছে। আর পরে ধরে শেষ। আর এখন গরম ভাত আর কাঁকরোলের পুর দিয়েছে। আমার এখন বানাইনি, একটু গল্প গুজব করে চলে আসলাম। এই যে মামা বসে বসে দুপুরে ঘুমিয়েছে, তো এখন যদি বলি তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়, হবে না, মানি ব্যাগ না। দাঁড়া দেখাই আগে, জল নিই। আর এই জায়গাও বা কিছু সকালে ভালো লাগছে না সত্যি, একদম মানে কোমরে খুব ব্যথা করছিল, যেহেতু বত সময় বসে পুজোর জোগাড় যন্ত্র করতে। আর দেন সোয়েটার লাগিয়ে ভালো লাগছে, ঠান্ডা গরম লাগছে না কিন্তু।
ওই যে এটা মা যে দিল, এটা ডাল দুপুরেও দিয়েছিল, কিন্তু এখন একটু দিল ডাল ভাত আর কাঁকরোলের পুর। আর এই যে আমার ডিম তরকারি আছে, দুপুরে একটু তরকারি আছে, দুইটা দুপুরের ডাল, আর এখানে আমার ভাত। এটা মামামকে খাইয়ে দেবো, এটা আমি খাবো। খিদেই পাইনি, কি বলবো। এখন বাজে দেখো পুরো 10:30। মামাম সোয়েটার খুলে আবার লাগাচ্ছে, ঠান্ডা লাগছে। মামা সিধা করে লাগা, উল্টো তো, সিধা করো। 10:30 বাজে।